আল্লাহর ভালোবাসা প্রকাশ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মদিনায় ঢুকতে গেলে যেই পাহাড়ের সামনে দিয়ে মদিনায় প্রবেশ করতে হয়, ওই পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। এই পাহাড়ের নামটা আপনারা সবাই জানেন, উহুদ পাহাড়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন মদিনায় প্রবেশ করতেন উহুদ পাহাড়ের সামনের রাস্তা দিয়ে। উহুদ পাহাড় নবীজিকে দেখতো, নবীজি বিশ্বনবী উহুদ পাহাড়কে দেখতেন। একদিনের ঘটনা, আল্লাহর নবী প্রতিদিন যে রাস্তা দিয়ে মদিনায় ঢুকে, ওই রাস্তা দিয়ে মদিনায় না ঢুকে অন্য রাস্তা দিয়ে মদিনায় ঢুকলেন। উহুদ পাহাড় নবীজিকে দেখতে পেল না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পরে নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আবার মদিনার বাহিরে গিয়ে মদিনার ভিতরে প্রবেশ করেন, তবে প্রবেশটা যেন উহুদ পাহাড়ের সামনে দিয়ে হয়। আল্লাহর নবী বললেন, জিবরাইল কি হয়েছে, কি হয়েছে? এবার জিবরাইল বলে, উহুদ পাহাড় প্রতিদিন আপনাকে দেখে তার হৃদয় ঠান্ডা করে মোহাব্বত, আপনার প্রতি ভালোবাসা। আজকে আপনি মদিনায় প্রবেশ করেছেন অন্য রাস্তা দিয়ে, উহুদ পাহাড় আপনাকে দেখতে পারেনি, তাই সে এই বিরহে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনার মোহাব্বতে একটা পাহাড় কান্না করতেছে। যান যান, এই যে এই পাহাড়ের কান্নার হক আদায় করেন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনার বাহিরে গেলেন। আবার মদিনার ভিতরে ঢুকলেন, উহুদ পাহাড়ের সামনে দিয়ে ঢুকলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদ পাহাড়ের সামনে গিয়ে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, হাদা জাবালুন উহুদুন ইউহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু। এই যে এটার নাম হলো একটা পাহাড়, উহুদ পাহাড়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। উহুদ পাহাড় নবীজিকে ভালোবাসে, যার কারণে নবীজির বিরহে চোখের পানি জড়িয়েছে। নবীজিও বলে, আমিও তাকে ভালোবাসি, আর এই কারণে জান্নাতের একটা টুকরা হবে উহুদ পাহাড়। সুবহানাল্লাহ।